সোহান প্রথমবার তার ছেলে আলভিকে অফিসে নিয়ে এলো, কিন্তু কাজেই ডুবে থেকে আলভির দিকে একবারও তাকালো না। উপেক্ষিত হয়ে আলভি সোজা সোহানের অফিসে ঢুকে টেবিলের উপর উঠে বসলো। $1,00,000 চশমা মাটিতে ছুঁড়ে ভাঙলো। সোহানের কম্পিউটারও ফেলে দিল। সেক্রেটারি রাগ চেপে রাখছিল, কিন্তু আলভি স্পষ্ট বলল, বাবা যদি এখনো না আসে আমি সব ভেঙে ফেলবো। খবর পেয়ে সোহান দ্রুত অফিসে এলো। চারপাশ তছনছ দেখে সোহান বলল নিচে নামতে। আলভি কার্ড তুলে দেখালো। বাবা আমার সঙ্গে খেলছে না। সোহান শান্ত গলায় বলল, কাজ শেষ হলে তবেই খেলবো। কথাটা শুনে আলভি রাগে পা ঠুকলো। আলভির অটিজম আছে, তাই আলভি কার্ড দিয়েই নিজের কথা বলে। এরপর হোটেলের লবিতে বাবার মুখের পোস্টার দেখে আলভি ভীষণ বিরক্ত হলো। ব্যাগ থেকে স্টিকার বের করে পোস্টারে লাগালো, তারপর পোস্টার ফেলে দিল। কর্মীরা থামাতে এলে আলভি দৌড়ে এক কোনায় আটকা পড়ে গেল। চারপাশে অচেনা মানুষ বাড়তেই আলভি ভয়ে চিৎকার করে উঠল। লাগেজ ট্রলিতে ধাক্কা লাগার আগেই এক নারী ছুটে এসে আলভিকে জড়িয়ে ধরল। ভিড় দেখে আলভি আবার চিৎকার করলে নারীটি বুঝে গেল সমস্যাটা গুরুতর। এই নারী শিশু মন বিশেষজ্ঞ, নাম সিনথিয়া। সিনথিয়া আলভিকে জড়িয়ে ধরে ধীরে ধীরে শান্ত করলো। কিছুক্ষণ পর আলভি স্থির হয়ে গেল। সিনথিয়া নিজের রুমাল আর একটি কুমড়ো পুতুল আলভির হাতে দিল। তখন সেক্রেটারি এসে জানালো আলভি পরিচিত লোকের সঙ্গেই আছে। এরপর সিনথিয়া সেখান থেকে চলে গেল। পরের দিন কাজে এসে সিনথিয়া দেখলো আলভিকে হাসপাতালে আনা হয়েছে। সিনথিয়া কাছে যেতেই আলভি কান্না থামালো এবং চিকিৎসায় সহযোগিতা করলো। সেক্রেটারি অবাক, এমন ভাবে আলভি আগে কখনোই সহযোগিতা করেনি। কিন্তু সোহান ভাবলো এটা সিনথিয়ার পরিকল্পিত কৌশল। সোহান আলভিকে বাড়ি নিতে চাইলো। ঠিক তখন আলভি নিজেই বন্ধুত্বের কার্ড সিনথিয়ার হাতে দিল। এমন কার্ড সোহান নিজেই কখনো পায়নি। আলভি বলল, তোমার রুমালে আমার মায়ের গন্ধ আছে। আসলে আলভি সিনথিয়াকে নিজের মা হিসেবে ঠিকই চিনেছে, কিন্তু স্মৃতিভ্রষ্ট সোহান সব ভুলে গেছে। সে ভুলে গেছে সিনথিয়া তার বউ। দর্শক বন্ধুরা, কমেন্টে তোমাদের নাম দাও। তোমাদের নাম দিয়ে বানানো হবে আমার পরের গল্পের নায়ক নায়িকার নাম।